প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষার শেষ মুহূর্তে একেবারে তোমরা কোন প্রশ্নগুলি পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নাও। ইতিমধ্যে তোমাদের এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান এবং ফিলোসফি অর্থাৎ দর্শনের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করা হয়ে গেছে। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আমার চ্যানেলে পোস্ট করা সাজেশন ভিডিও থেকে প্রতি বছর 100% কমন আসে, এই বছরও তোমরা নিশ্চিত 100% কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের ইতিহাস বিষয়ে মোট 8টি অধ্যায় রয়েছে। এই 8টি অধ্যায়কে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় বিভাগ ক এবং পঞ্চম থেকে অষ্টম অধ্যায় বিভাগ খ। তোমাদের মান 8-এর মোট 5টি প্রশ্ন লিখতে হয় 40 নম্বর, অর্থাৎ বিভাগ ক থেকে যে কোনো দুটি লিখতে হয় এবং বিভাগ খ থেকে দুটি লিখতে হয়। সবশেষে যে কোনো দুটি বিভাগ থেকে একটি প্রশ্ন লিখতে হয়। তুমি 8টি অধ্যায় না পড়েও মাত্র 5 থেকে 6টি অধ্যায় পড়লে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। অর্থাৎ তুমি বিভাগ ক থেকে যে কোনো 3টি অধ্যায় পড়ো এবং বিভাগ খ থেকে যে কোনো 3টি অধ্যায় খুব ভালো করে পড়ো, তাহলেই তুমি সমস্ত প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। তাহলে দেখে নাও অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এবং যে প্রশ্নগুলি লাল চিহ্ন দিয়ে গোল করা রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিভাগ ক প্রথম অধ্যায়, এই অধ্যায়ে অথবা থাকবে, অর্থাৎ দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি লিখতে হবে। প্রথমে পড়বে পেশাগত ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী, খুবই গুরুত্বপূর্ণ। 2 পড়বে মিথ অর্থাৎ উপকথা ও লিজেন্ড অর্থাৎ পুরা কাহিনী বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। আর চাইলে তুমি এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রা পড়তে পারো, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রথম দুটি প্রশ্ন খুব ভালো করে পড়া হয়ে গেলে এক্সট্রা প্রশ্নটি তুমি চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, কিন্তু এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় অধ্যায়, প্রথমে পড়বে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 2 সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো, এই প্রশ্নটিও যথারীতি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা একটা এক্সট্রা প্রশ্ন পড়বে উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এরপর তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ে তোমাদের অথবা থাকবে না, অর্থাৎ এখান থেকে একটি প্রশ্ন দেওয়া থাকে, একটি লিখতে হয়। প্রথমে পড়বে ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। 2 ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 3 পড়বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। এই 4টি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এক্সট্রা পড়বে পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। এরপর চতুর্থ অধ্যায়, এই অধ্যায়েও অথবা থাকে না। প্রথমে পড়বে বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। 2 চীনের চৌঠা মে অর্থাৎ 4th মে মুভমেন্ট আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 3 ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 4 পড়বে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায় এর অবদান মূল্যায়ন করো, এবং এক্সট্রা পড়বে আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ছিল তোমাদের বিভাগ ক থেকে অধ্যায়ভিত্তিক একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এরপর বিভাগ খ পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ে অথবা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। প্রথমে পড়বে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 2 মন্টেগু চেমসফোর্ড সংস্কারের 1919 বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। 3 লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং এক্সট্রা পড়বে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। এরপর ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ে অথবা থাকে না। প্রথমে পড়বে
ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 2 পর্বে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এখান থেকে এক্সট্রা পর্বে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর চলে আসি সপ্তম অধ্যায়। এই অধ্যায়ে অথবা থাকতে পারে প্রথমে পর্বে ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। 2 জোট নিরপেক্ষ নীতি কী, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 3 সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর এখান থেকে এক্সট্রা পর্বে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াই এর তাত্ত্বিক ভিত্তি কী। অর্থাৎ বিভাগ হয়ে তোমাদের যদি অথবা থাকে কোনো অধ্যায় থেকে, তাহলে পঞ্চম অথবা সপ্তম অধ্যায় থেকে থাকতে পারে। এরপর অষ্টম অধ্যায়, এই অধ্যায়েও অথবা থাকে না। এখান থেকে পড়বে 1 স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ 5 ইয়ার প্ল্যান। 2 পর্বে বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অর্থাৎ সোশ্যাল, পলিটিক এবং ইকোনমিক্স তাৎপর্য ব্যাখ্যা করো। আর এক্সট্রা পর্বে একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই ছিল তোমাদের 2025 ইতিহাসের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো। আশা করি এখান থেকে তোমরা 100% নিশ্চিত কমন পেয়ে যাবে।